দেখো, আজকে আমরা আলোচনা করব এই লেসন প্ল্যান যেটা লেখা হয় জেরিয়াট্রিক কেয়ারের ওপরে কীরকমভাবে তোমরা লিখতে পারো। সেটা জাস্ট একটা মানে তোমাদের স্যাম্পল দিয়ে দেখিয়েছি। দেখো, এই যে সামনের যে পেজটাতে লেখো নেম অফ টিচার, নেম অফ টাইপ অফ স্টুডেন্টস, তার কোয়ালিফিকেশন কি, সাবজেক্ট, প্লেস, টপিক, মেথড অফ টিচিং, ক্লাস, ডিউরেশন, এই যে পয়েন্টগুলো লেখা হয় সেগুলো হচ্ছে তোমরা তোমাদের ম্যাডাম যেরকমভাবে বলবেন সেই অনুযায়ী পরপর লিখতে পারো। এটার সাথে কিছু অ্যাডও থাকে সেই জায়গাতে, সেটা নিজের নিজের ইনস্টিটিউশন ওয়াইজ ভ্যারি করে। আর তারপরে যে জেনারেল অবজেক্টিভ লিখবে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস দ্য স্টুডেন্ট উইল বি এবল টু ডিসক্রাইব অ্যাবাউট, এখানে দেখো মানে বোঝানোর জন্য ইমিউনেশন লেখানো রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি জেরিয়াট্রিক কেয়ার যখন লিখবে তখন কিন্তু জেরিয়াট্রিক কেয়ার সম্বন্ধে তোমাদের যে নলেজ বাড়লো কিংবা তার যে কেয়ার দেওয়ার জন্য তোমার স্কিল বাড়বে সেই জিনিসটা এবং অ্যাটিটিউড বাড়বে। ঠিক আছে, তাহলে কি কি ডেভেলপ হবে, নলেজ, স্কিল আর অ্যাটিটিউড, এই জায়গাগুলো কিন্তু তিনটে আলাদা আলাদা পয়েন্ট করে অবশ্যই দিতে হবে। এখানে তোমাদের বইয়ে যেটা দেখানো রয়েছে সেই জায়গাটাই শুধুমাত্র দেখিয়েছি, কিন্তু বইয়ে যেটা আছে সেইটা নয়। তুমি হচ্ছে তোমরা হচ্ছে এই ধরনের কথাগুলো, এই যে কথাগুলো শুনছো, এই কথাগুলো শুনে হচ্ছে তোমরা সেগুলো তোমাদের নোটে কিন্তু অ্যাড করবে। আর স্পেসিফিক অবজেক্টিভ বলতে কি বুঝিয়েছে সেখানে আলাদা আলাদাভাবে ডিফাইন জেরিয়াট্রিক, লিস্ট ডাউন দ্য হেলথ প্রবলেম অফ এল্ডারলি, ডেসক্রাইব দ্য সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অফ এজিং, আর কি কি বলছে স্পেশাল কনসিডারেশন ইন কেয়ার অফ এল্ডারলি, এটা ডিসকাশন করা হচ্ছে। আর এক্সপ্লানেশন অফ দ্য প্রমোশন অফ হেলথ বিহেভিয়ার ইন ওল্ডার অ্যাডাল্টস। এরপরে দেখো চলে আসছে মেন যে ছকটাতে, সেটাতে ফার্স্টে হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন দিচ্ছি এবং যে টপিকটার ওপর বলছে সেই ইন্ট্রোডাকশনটা আমরা দিচ্ছি। আমি মেনলি এখানে কন্টেন্টটা কীরকমভাবে লিখতে হবে সেই জায়গাটা আলোচনা করছি। তোমরা অলরেডি জানো যে লেসন প্ল্যানের ছকটা কি আছে এবং তার মধ্যে কি কি পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমরা সাধারণত লিখতে পারি, আমাদের অসুবিধা হয় ওই কন্টেন্টটাতে, তো সেই জায়গাটা আমরা আলোচনা করে দিচ্ছি। তাহলে সেলফ ইন্ট্রোডাকশন আর তার সাথে যে টপিকটা বলছি সেই ইন্ট্রোডাকশনটাও কিন্তু এই কন্টেন্টের ফার্স্টে থাকবে। তারপরে দেখো অ্যাসেসমেন্ট অফ প্রিভিয়াস নলেজ, মানে জেরিয়াট্রিক কেয়ার সম্বন্ধে আমাদের কি প্রিভিয়াস ধারণা রয়েছে সেইটা তারপরে আসবে। নেক্সট আমরা আলোচনা করব ডেফিনেশন। জেরিয়াট্রিকের এখানে যে ডেফিনেশনটা আছে সেটাই লিখে দেবে না, তোমরা যে জায়গা থেকে মেনলি পড়ছো সেই জায়গা থেকে ডেফিনেশনটা লিখবে। তারপরে দেখো তারপরের যে পয়েন্টে চলে আসবো আমরা, সেটা হচ্ছে হেলথ প্রবলেমস ইন এল্ডারলি। এল্ডারলিদের মানে জেরিয়াট্রিক যে এজ গ্রুপটা রয়েছে তাদের কি কি হেলথ প্রবলেম দেখা যায়। এই হেলথ প্রবলেম বলতে গিয়ে সেখানে কিন্তু ফার্স্ট আমরা নিউট্রিশনের জন্য কি কি, মানে সেখানে আমরা বড় বড় ভাগগুলো আগে করে নিয়েছি, তার আন্ডারে সাব হেডিং আছে। তাহলে ফার্স্ট হচ্ছে নিউট্রিশন। এবার দেখব যে সেই নিউট্রিশনের আন্ডারে কি কি ভাগ রয়েছে। দেখো ম্যালনিউট্রিশন ইন কমিউনিটি ইনক্লুডিং ফিজিক্যাল ইলনেস, মানে কি কি নিউট্রিশন কম থাকার জন্য কি কি ফিজিক্যাল ইলনেস হতে পারে সেইটা হচ্ছে গিয়ে এখানে আলোচনা করতে হবে। তারপরে যে মানে সাবহেডিংটা রয়েছে সেটা হচ্ছে ল্যাক অফ হাইড্রেশন, জল কম শরীরের মধ্যে থাকার জন্য কি কি প্রবলেম দেখা দিচ্ছে। তারপরে হচ্ছে প্রভার্টি, কারণ কি আমরা জানি সবাই যে বয়স হয়ে গেলে আমরা আর রোজগার করতে পারি না কিংবা আমরা আমাদের কারোর উপর ডিপেন্ডেন্ট হতে হয়, সেই কারণে এখানে পভার্টির যে প্রবলেমটা সেটাও কিন্তু এখানে বলতে হবে। ইনক্রিজড মেটাবলিক রেট, মেটাবলিক রেট হচ্ছে সেই সময় কমে যাচ্ছে, তার জন্য কি কি প্রবলেম হচ্ছে সেটাও আমাদের নেক্সট আলোচনা করতে হবে। এরপরে দেখো লস অফ টিথ, সেটার জন্য হচ্ছে একটা বডি ইমেজ যে নষ্ট হচ্ছে সেটার জন্য হচ্ছে আমাদের যে প্রবলেমটা দেখা দিচ্ছে সেটা সম্বন্ধে আলোচনা করতে হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে স্লো পেরিস্টলসিস ইন স্টমাক। এখানে একটা কথা বলবো, এই ইন স্টমাক কথাটা না দিয়ে শুধু স্লো পেরিস্টলসিস কথাটা বলতে, কারণ কি পেরিস্টলসিস সমস্ত জায়গাতেই কম হয়, এখানে মেনলি স্টমাক বলতে চেয়েছে এই কারণে যে একটা ফুলনেস চলে আসে, সেই কারণে সে সময় খাওয়ারও একটা অসুবিধা হয়, এই কারণে ইন স্টমাক বলেছে, কিন্তু তোমরা স্লো পেরিস্টলসিসই লিখবে। নেক্সট হচ্ছে গিয়ে আন্ডারওয়েট অর ওভারওয়েট।
তারপরে যে বড় হেডিংটা রয়েছে সেটা দেখো ভিশন। তাহলে ভিশনের কী কী প্রবলেম দেখা যায়, তার আন্ডারে সাবহেডিং কী কী হচ্ছে দেখো। নর্মাল এজিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ ইন ভিশন ইম্পেয়ারমেন্ট, মানে ভিশন ইম্পেয়ারমেন্ট বেড়ে যাচ্ছে, মানে ভালো করে চোখে দেখতে পাচ্ছে না, তার জন্য নর্মাল এজিং প্রসেসের জন্য যে এটা হচ্ছে সেটা সম্বন্ধে আলোচনা করতে হবে। নেক্সট দেখো ফার সাইটেডনেস, নেক্সট ক্যাটারাক্ট, এই পয়েন্টগুলো দিতে হবে। নেক্সট হচ্ছে গ্লকোমা, তারপরের পয়েন্ট হচ্ছে লেস ইলাস্টিসিটি অ্যান্ড ডিক্রিজ পিপল সাইজ, এগুলো যে হয় সেটা সম্বন্ধেও বলতে হবে। তারপরে যে বড় হেডিংটা চলে আসছে সেটা হচ্ছে অডিটরি। অডিটরির আন্ডারে হচ্ছে হিয়ারিং লস অ্যান্ড ডিফনেস। তারপরে হচ্ছে স্লিপ, স্লিপের মধ্যে ডিস্টার্ব স্লিপ আর ইনসমনিয়া সম্বন্ধে আলোচনা করতে হবে। নেক্সট হচ্ছে মোবিলিটি, মোবিলিটির আন্ডারে কী কী আসছে, লস অফ ফ্লেক্সিবিলিটি, ইনক্রিজড রিস্ক অফ ফল, ইনক্রিজড রিস্ক অফ ইনজুরি, ইম্পেয়ার্ড মোবিলিটি ডিউ টু সিডেন্টারি লাইফস্টাইল। নেক্সট হচ্ছে ইনএডিকুয়েট এক্সারসাইজ, এই পয়েন্টগুলো সম্বন্ধে বলতে হবে মোবিলিটির জন্য। এরপরে দেখো বোন অ্যান্ড স্কেলিটাল সিস্টেমের আন্ডারে যে পয়েন্টগুলো আসছে সেটা হচ্ছে অস্টিওমাইলাইটিস, অস্টিওপোরোসিস, অস্টিওম্যালেশিয়া, এগুলো। নেক্সট পয়েন্ট চলে আসছে কমিউনিকেবল প্রবলেম। নেক্সট প্রবলেম ইন ডাইজেস্টিভ সিস্টেম, তার আন্ডারে কী কী আসছে, কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া। এরপরে চলে আসছে সাইকোলজিক্যাল আসপেক্ট অফ এজিং। সাইকোলজিক্যাল আসপেক্ট অফ এজিংয়ের মধ্যে রিটায়ারমেন্ট পড়ছে, যারা জব করে, গভর্নমেন্ট কি প্রাইভেট জব করে, তাদের হচ্ছে একটা রিটায়ারমেন্টের জন্য যে প্রবলেমটা সেটা চলে আসছে। এখানে যেটা লেখা আছে সেটা তোমরা নাও লিখে তোমাদের রিটায়ারমেন্টের জন্য যেটুকু মনে হচ্ছে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য 1-2 লাইন লিখবে। সেটা যদি না লিখে তোমরা শুধু পয়েন্টটাও দেখাতে চাও তাহলেও কোনো অসুবিধা নেই। তারপরের পয়েন্ট দেখো রোল চেঞ্জেস, আমাদের বয়স বেড়ে যাওয়ার জন্য যে রোল চেঞ্জ হয় তার জন্য, যেমন দেখো এখানে জাস্ট একটু বলা রয়েছে যে সাম রোলস সাচ এ স্পাউস, ফ্রেন্ড অফ এমপ্লয়ি মে বি লস্ট ওয়াইল নিউ রোলস সাচ এস উইডো মে অ্যারাইজ। মানে বয়স হয়ে গেলে যদি একজন মহিলার ক্ষেত্রে তার হাজব্যান্ড মারা যায় তাহলে সেক্ষেত্রে তার আরেকটা রোল হয়ে যায় উইডো। আর একটা কি, তার হচ্ছে যে ধরো বন্ধু বান্ধব কেউ মারা গেল, তাহলে সেক্ষেত্রে এই যে মানে সেই যে লসটা হচ্ছে সেটাও কিন্তু তার সেই রোল চেঞ্জের মধ্যে চলে আসছে, ঠিক আছে। আবার রোল চেঞ্জের মধ্যে তার কাজকর্মের কিছু চেঞ্জেস হয়, তার হচ্ছে মানে এই যে ঘরে থাকার জন্য ঘরের কিছু বাড়তি হয়তো রেসপন্সিবিলিটি চাপলো, কি সেখান থেকে তার যে রেসপন্সিবিলিটি ছিল সেই রেসপন্সিবিলিটিটা অন্য কারোর হয়ে গেল, এগুলোতেও কিন্তু এই রোল চেঞ্জেসটাও তার ক্ষেত্রে সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দেয়। তাহলে রোল চেঞ্জেস হলো, মানে ওই পয়েন্টটাতে 2-3টে লাইন তোমরা লিখে দেবে। তারপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে লোনলিনেস। লোনলিনেসেও হচ্ছে গিয়ে তোমরা দেখো এখানে লেখা রয়েছে এনি লস দ্যাট ক্রিয়েট আ ডেফিসিট ইন ইন্টিমেসি, মানে কোনো একটা লস হচ্ছে যেটা ক্রিয়েট করছে কি ইন্টিমেসি কমে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে ক্রিয়েট করছে। এবং আইপিআর ক্যান লিড টু লোনলিনেস, মানে ইন্টারপার্সোনাল আইপিআরের কথা মানে হচ্ছে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ এগুলোও কমে যাওয়ার জন্য, ইন্টিমেসি কমে যাওয়ার জন্য এই লোনলিনেসটা বাড়ছে। নেক্সট দেখো ডিপ্রেশন অ্যান্ড সুইসাইড। এই ডিপ্রেশন এবং সুইসাইডকে কেন বলছে, ইন্টিমেসি কমছে, আইপিআর কমছে, যার জন্য ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে। এবং হচ্ছে মানুষের যখন একটা মেজর লস হচ্ছে তখনও কিন্তু সে এই ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছে এবং ডিপ্রেশন থেকে সুইসাইডের মতো মানে সুইসাইডের দিকেও সে যাচ্ছে। নেক্সট দেখো নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে স্পেশাল কনসিডারেশন ইন কেয়ার অফ এল্ডারলি। তারপরে মানে এই যে পয়েন্টটা এটার মধ্যে কি কি হেডিং আসবে সেটা দেখো, প্রমোশন অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি, মানে এগুলো বাড়াতে বলছে, এগুলো করতে বলছে, মানে এল্ডারলিদের জন্য এগুলো স্পেশাল কনসিডারেশন রাখতে বলছে। সেটা কি, সেলফ রেসপেক্ট এবং ডিগনিটি তাদের যাতে মানে বাড়ে তার জন্য
মানে সেটা সম্বন্ধে তোমাকে বলতে হবে, সেটা মানে তাকে যেন রেসপেক্ট করে কাজ করা হয়, তার যেন ডিগনিটিটা বজায় থাকে, সেরকমভাবে কাজ করা হয়, সেই জায়গাটা তোমাদের এই জায়গায় আলোচনা করতে হবে। নেক্সট দেখো, প্রমোশন অফ কমফোর্ট, মানে ফিজিক্যাল এবং মেন্টাল কমফোর্ট যাতে সে পায় তার ব্যবস্থা করতে হবে, বিভিন্ন জায়গায় তাকে রিল্যাক্সেশন দিতে হবে। তারপরে দেখো সেফটি, সেফটি অফ এল্ডারলি শুড বি এনশিওর্ড বাই ইউজিং কারেক্ট প্লেসমেন্ট অ্যান্ড ফার্নিচার ইন রুম, মানে তার যেন সেফটিটা বজায় রাখে, তার জন্য হোমে যে ফার্নিচারের প্লেসমেন্ট সেটাও দরকার হলে চেঞ্জ করতে হবে, কিন্তু এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন তার সেফটিটা থাকে। ডেইলি লিভিং অ্যাক্টিভিটিস, the patient should be encouraged to be out of bed as much as possible so as to promote mobility and to reduce the risk of complication. তাহলে কি বলছে, এই ডেইলি লিভিং অ্যাক্টিভিটিসগুলো করতে বলছে, যেন বিছানায় বেশি টাইম না কাটায়, সে যেন মানে হাঁটা চলা করে, তার যেন মোবিলিটিটা বাড়ে। যদি মোবিলিটি না বাড়ে তাহলে কি হবে, সে আরও আস্তে আস্তে তার কনফিডেন্স কমতে থাকবে এবং তার কাজের মাত্রা যত কমতে থাকবে তত কমপ্লিকেশন বাড়বে, তত হচ্ছে মাসেল রিল্যাক্সেশন হবে না, সেই কারণে হচ্ছে গিয়ে, এবং তার যে বিএমআর এগুলো বাড়বে না, সেই কারণে হচ্ছে আরও প্রবলেম দেখা দেবে। সেজন্য বলছে ডেইলি লিভিং অ্যাক্টিভিটিসগুলোকে বাড়াতে। প্রমোশন অফ ইন্ডিপেন্ডেন্স, মানে সে যেন ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করতে পারে, ম্যাক্সিমাম যতটা সে কাজ করতে পারে ততটা যেন তাকে এনকারেজ করা হয়, সেলফ কেয়ারের ক্ষেত্রেই হোক, ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রেই হোক, সমস্ত ক্ষেত্রেই। তারপরে দেখো ইউজ অফ মেডিকেশন, দ্য নার্স নিড টু হ্যাভ নলেজ of various drugs and side effects as drug interaction increase with age। তাহলে এজে যত এজিংয়ের দিকে এগোবো আমরা, তত দেখবো যে বিভিন্ন মেডিসিনের যে সাইড এফেক্ট সেগুলো বেশি করে হয়, সেই কারণে আমাদের সবসময় জেনে রাখতে হবে অ্যাজ এ নার্স যে কোন ড্রাগটা কীরকমভাবে কতটা পরিমাণ ইউজ করলে হচ্ছে তাদের সাইড এফেক্ট কম হবে এবং তার কাজটা কী কী কতটা পরিমাণে দিতে হবে, সেই জায়গাগুলো মানে মেডিকেশনের যেন কোনো রকম ভুল না হয়। কারণ কি আমরা জানি যে যত এজিং বাড়তে থাকে তত আমাদের যেহেতু শরীর খারাপও হতে থাকে, আমাদের ওষুধের পরিমাণও সাধারণত বাড়তে থাকে। প্রমোশন অফ হেলথ বিহেভিয়ার ইন ওল্ডার অ্যাডাল্টস, তাহলে ওল্ডার অ্যাডাল্টদের কি হেলথ বিহেভিয়ার তৈরি করতে হবে, সেটা হচ্ছে ইট ডায়েট লো ইন ফ্যাট অ্যান্ড কোলেস্টেরল লেভেল, তাহলে ফ্যাট কোলেস্টেরল লেভেল কম আছে এরকম খাবার সাধারণত খেতে হবে। Older person should take extra vitamin D from food or supplements if they have little sun exposure। তাহলে ওল্ডার পার্সনদের যেহেতু আমরা জানি যে বোনের বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায়, অস্টিওপোরোসিস, অস্টিওমাইলাইটিস, এইরকম ধরনের ডিজিজগুলো, সেই কারণে ভিটামিন ডির কনজামশনটা যেন ঠিক থাকে ফুডের থ্রু দিয়ে কিংবা বিভিন্ন সাপ্লিমেন্টের থ্রু দিয়ে, সেটা লক্ষ্য করতে হবে। সাধারণত এটা আরও কেন দেওয়ার দরকার হয়, কারণ কি এই সময়ে মানুষ বাইরে কম বেরোয়, সেই কারণে সান এক্সপোজার কম হয়, সান এক্সপোজার কম হলে আমরা জানি যে ভিটামিন ডি শরীরের মধ্যে যে সিক্রেশন হয় সেটা কম হয়, সেই কারণে। তারপরে দেখো ওল্ডার পারসন শুড গো রেগুলার এক্সারসাইজ ফর 20 to 30 মিনিটস, তাহলে রেগুলার এক্সারসাইজ করবে 20 to 30 মিনিট, তাতে হচ্ছে তার মোবিলিটি যেটা সেটাও বাড়বে, মাসেল রিল্যাক্সেশন হবে, সেই কারণে যে পেন সেনসেশনগুলো থাকে সেগুলোও হচ্ছে কম হবে। Older person should practice good oral hygiene with teeth brushing and go for dental checkup once or twice a year। তাহলে ওল্ডার পার্সনদের দাঁতের হচ্ছে ভালো খেয়াল রাখতে হবে এবং ওরাল হাইজিনটা পুরোটারই ভালো করে খেয়াল রাখতে হবে। সারাদিনে দুবার অবশ্যই ব্রাশিং যেন করে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং ডেন্টাল চেক আপ করাতে হবে বছরে 2বার, এই জায়গাগুলো যেন মানে একদম খেয়াল রেখে করে। অ্যালকোহল অ্যান্ড স্মোকিং শুড বি অ্যাভয়েডেড, অ্যালকোহল আর স্মোকিং অবশ্যই অ্যাভয়েড করতে হবে ওল্ডার এজে, তো অবশ্যই ওল্ডার পারসন শুড গো
ওল্ডার পার্সন, 6 নম্বর পয়েন্টটা দেখো, ওল্ডার পার্সন শুড গো ফর রেগুলার চেক আপ ইনক্লুডিং আই চেক আপ। তাহলে আই চেক আপের জন্য এবং রেগুলার যে চেক আপগুলো থাকে সেগুলোর জন্য অবশ্যই হচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারভেলে ডক্টরের সাথে ডিসকাশন করে একটা নির্দিষ্ট ইন্টারভেলে তাকে চেক আপগুলো করিয়ে নিতে হবে। ফিমেল শুড গো ফর বোন ডেন্সিটি প্যাপসমিয়ার অ্যান্ড ম্যামোগ্রাফি। তাহলে কি কি ফিমেলদের লক্ষ্য রাখতে হবে? বোন ডেন্সিটি, প্যাপসমিয়ার আর ম্যামোগ্রাফি, এগুলো কিন্তু পার ইয়ার এগুলো চেক করাতে হবে। মেল শুড গো ফর পিএসএ টেস্ট অ্যান্ড ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। মেলদের কীটা লক্ষ্য রাখতে হবে? পিএসএ টেস্ট করাতে হবে এবং ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করাতে হবে ডক্টরদের সাথে আলোচনা করে। এরপরে দেখো 9 নম্বর পয়েন্ট হচ্ছে ওল্ডার পপুলেশন শুড বি স্ক্রিন ফর প্রিভ্যালেন্স অফ ডিপ্রেশন। এটা হচ্ছে ডিপ্রেশনে চলে যাচ্ছে কিনা সেটা সম্বন্ধে স্ক্রিনিং করাতে হবে ওল্ডার পার্সনদের, ঠিক আছে? তাহলে এরপরে হচ্ছে যে সামারাইজ করতে হবে পুরো টোটাল যে টপিকটা সেটাকে। টুডে উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট জেরিয়াট্রিক কেয়ার অ্যান্ড ইন দ্যাট উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট ইটস ডেফিনেশন, health problems, psychological aspects, special consideration and promotion of health behavior in older adult. সামারাইজেশন হয়ে গেলে তারপরে আমরা কনক্লুশনে চলে আসব যে দ্য মেন এম অফ জেরিয়াট্রিক কেয়ার ইজ টু হেল্প এল্ডারলি ইন কিসে কিসে করবে? লিভিং হেলদি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লাইফ, মানে হেলদি লাইফ যাতে লিভ করতে পারে এবং ইন্ডিপেন্ডেন্ট লাইফ যাতে লিড করতে পারে সেই কারণে হচ্ছে আমাদের এই জেরিয়াট্রিক কেয়ারটা দিতে হবে। নেক্সট হচ্ছে রিক্যাপিচুলেশন, মানে আবার করে বলে নিচ্ছি যে কি কি পড়া হলো। তাহলে হচ্ছে কমিউনিটি পিপল একদম মানে যে ধারণাগুলো এতক্ষণ ধরে নিল সেগুলো একদম বুঝতে পারবে যে এই পয়েন্টগুলো আমাদের আলোচনা করা হয়েছে। এবার অনেক জায়গায় কি হয় যে ওই সামারাইজেশন যেটা ওপরে দেওয়া আছে সেইটা কনক্লুশনের পরে বললেই সব থেকে বেশি ভালো, ঠিক আছে? যে আমরা সামারাইজ করে এবার শেষ করলাম, ঠিক আছে? নেক্সট হচ্ছে কমিউনিটি পিপলকে তো কিছু কোশ্চেন ধরে ইভ্যালুয়েশন করে তারপরে মানে পুরো টপিকটা শেষ হয়।